হাই ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটা কম্বাইন বোর্ড সেট করার জন্য। তো এই বোর্ডটা সেট করার সময় আমাদের জানতে হবে আগে এই বোর্ডটায় কি ব্যবহার করা হবে। তো আমাদের এটাই ব্যবহার করা হবে একটা রাইস কুকার। তো আমাদের রাইস কুকার ব্যবহার করে কোন সাইজের তার ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তো রাইস কুকারে আমাদের সাধারণত 500 ওয়াট থেকে 700, 1000 বা বিভিন্ন সাইজের ক্ষেত্রে এর থেকে বেশি হতে পারে। ব্যবহার করতে হবে কোন সাইজের তার সেটা আমাদের নির্ণয় করার জন্য আমাদেরকে কত আরএম তারে কত অ্যাম্পিয়ার লোড টানতে পারে সেটি আমাদেরকে জানতে হবে। 1.0 আরএম তারে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড টানতে পারে। 1.3 13 অ্যাম্পিয়ার পর্যন্ত টানতে পারে। তো আমাদের রাইস কুকারটি যদি হয় 500 ওয়াট, তো আমরা সেক্ষেত্রে ধরে নেব 3 গুণ বেশি ধরবো, 1500 ওয়াট ধরবো। যার কারণে অনেক সময় কারেন্টে আপ ডাউন করে, কারেন্টের লোডটা সুইচটা যখনই দেওয়া হয় তখনই একটা লোড তখনই একটু বেশি পড়ে। তো এই জন্য আমাদের অ্যাম্পিয়ার ধরে নিতে হবে 3 গুণ ধরলে আমাদের ওয়াট সংখ্যা হচ্ছে 1500 ওয়াট। তো এখন এই 1500 ওয়াটে আমাদের তারের সাইজ নির্ণয় করব আমরা। ওই 1000 ওয়াটে 4.5 অ্যাম্পিয়ার হয়ে থাকে। তো আমরা সে জায়গায় 1000 ওয়াট 1500 ওয়াট সে জায়গায় আসে 7 অ্যাম্পিয়ার বা 7 অ্যাম্পিয়ার মতো আসে। তো যাই হোক, সেখানে আমরা 1.0 আরএম তার ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু সে জায়গায় আমরা তার ব্যবহার করব 1.3 আরএম। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই কম্বাইন্ড বোর্ডে কানেকশন করতে হয়। কানেকশন করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি স্টার স্ক্রুড্রাইভার, একটি কাটার আর একটি টেস্টার। আর আমরা এই যে বোর্ড নিয়েছি এবং কম্বাইন্ড বোর্ডটাও নিয়েছি। তো এখন আমরা কানেকশন দিয়ে দেখাবো। আমাদের কম্বাইন্ড বোর্ডে আছে 3টি সকেট। এখানে একটা আছে 3 পিন সকেট, একটা 2 পিন সকেট, আর এখানে অন্যান্য সকেট। সুইচের এখানে দেখুন এল দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে এল অন, এবং এখানে নিউট্রাল, এখানে হচ্ছে আর্থিং। তো আমরা বাসাবাড়িতে, গ্রামের বাসাবাড়িতে আর্থিং ব্যবহার করা হয় না, যার কারণে আর্থিংয়ের পয়েন্টটা ফাঁকায় থেকে যায়। আমাদের এটা সুইচ কানেকশন করাই আছে। এখানে লাইন লাগাতে হবে, এলে লাইন মানে হচ্ছে আমাদের যে ফেজ তারটি আছে ওই ফেজ তারটি আমরা এখানে দিব, আর যে নিউট্রাল তারটি আছে সেই নিউট্রাল তারটি আমরা নিউট্রালে দিয়ে দেব। প্রথমে তারটি বেরো করে নিব। তারটি বের করে নেওয়ার পরে এই তার দুইটি অবশ্যই আপনারা এই বোর্ডের ভিতরে দিয়ে নেবেন। আমরা দেখুন যেখানে আমাদের ফেজ তারটি এলে লাগাতে হবে, যেখানে আমাদের এল লেখা আছে এই এল প্রান্তে আমরা ফেজ তারটি লাগিয়ে। কিছু কিছু বোর্ডের ক্ষেত্রে সুইচের কানেকশন দেওয়া থাকে না, সেক্ষেত্রে এখানে একটি তার সুইচ থেকে নিয়ে এসে সকেটে লাগাতে হয়। এবং যেখানে এন লেখা আছে, এনের অর্থাৎ হচ্ছে নিউট্রাল, যে নিউট্রাল তারটি আছে আমরা এই নিউট্রাল তারটি এইখানে লাগিয়ে দেব। এইখানে চাপ দিয়ে এই উপরের কভারটি খুলে নেব। কভারটি খোলার পরে
সোজা হচ্ছে কিনা সেটাও দেখে নিতে হবে। যদি আমরা ওয়ালে যখন সেট করব, দেখুন এখানে লেখা আছে, আবার অনেক সময় সুইচ উল্টা দেওয়া থাকে, অনেক অনেক কোম্পানি আছে সুইচ উল্টা দিয়ে থাকে, এটা আপনারা দেখে নেবেন ভালো করে। এইভাবে সোজা করে, এভাবে সোজা করে আমরা বোর্ডটাকে লাগিয়ে দেব। এখানে বোর্ডের সাথে নাট দেওয়া আছে, এই নাট দুইটি স্টার ব্যবহার করে আপনারা বোর্ডের ভিতরে দিয়ে দিবেন। এখন পুরোপুরি আটকানোর নাটটা টাইট দেওয়ার আগে আপনারা ভালোভাবে এই বোর্ডটাকে সোজা করে বসায় নেবেন, তারপরে নাট দুইটি ভালো করে টাইট দিয়ে নেবেন। এখন আমাদের বোর্ডটা কমপ্লিট লাগানো হয়ে গেছে, আমরা এটাকে লাগিয়ে দিব। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি বোর্ডটি এখানে সেটিং করেছি। এটাকে লাইন দিব, লাইন দিয়েছি, এখানে লাইনটি চলে আসছে আমাদের। তো এখন আমরা একটা মোবাইলে চার্জার দিয়ে চেক করে দেখব এখানে আমাদের লাইনটা আসছে কিনা এবং সুইচে কাজ করে কিনা সেটাও দেখব। দেখুন আমাদের মোবাইলটা চার্জ হচ্ছে এবং সুইচটা বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন।